আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো সকাল সকাল আমি আমার নিজের তৈরি করে রাখা ফ্রোজেন পরোটা ভাজা দিয়ে শুরু করলাম আজকে সকালের নাস্তা। পরোটা আর হচ্ছে নতুন গুড় দিয়ে পরোটা খেতে কিন্তু আসলে অনেক মজা লাগে। আপনারা সবাই ট্রাই করে দেখতে পারেন, আর কে কে খান সেটাও আমাকে অবশ্যই জানাবেন। তো এই তো পরোটা খাওয়ার পরে আমি বট প্রসেসিং করতে চলে এসেছিলাম। বটটা আসলে এমন একটা জিনিস যে সবারই পছন্দ, অনেক লোভনীয়। দোকান থেকে যতই পরিষ্কার করে দিক, কিন্তু বাসায় এনে আসলে পরিষ্কার না করলে মনের মধ্যে একটা খুঁতখুঁতি থেকে যায়। তো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। প্রথমে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব, এরপরে হচ্ছে সিদ্ধ করে নিব, না হলে বটটা কাটতে আসলে অনেক প্যারা হয়ে যায়। এর জন্য আমি সিদ্ধ করে পরে বটটা কেটে নিব। তো এই বট প্রসেসিং করতে করতে আজকে আমার অনেক বেলা হয়ে গেছে, বিকাল 3টা হয়ে গেছে। পরে দেখলাম যে হচ্ছে এখন আর ভাত না খেয়ে পারা যাবে না, আর বট রান্না করতে করতে আজকে রাত হয়ে যাবে। তাই আমি হচ্ছে বেগুন ভাজা, ডিম ভাজা, ডাল দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম। তো এরপরে হচ্ছে আমার আবার 2টা টিউশনি ছিল, সেখানে টিউশনিতে চলে গিয়েছিলাম। এরপর রাতের বেলায় বাসায় এসে আগে ভাত বসালাম। এই যে আমি বট সিদ্ধ করে নিয়েছি, এখন হচ্ছে পেঁয়াজ একটু মোটা মোটা করে ভেজে নিচ্ছিলাম। আর এখানে ছিল মশলা। এই মশলাটা আসলে ছিল আদা, রসুন, কাঁচামরিচ আর হচ্ছে শুকনো মরিচের একটা ব্লেন্ড। তো এই তো মশলা আমি ভালো করে ভেজে নিচ্ছি। মশলা আমি কোনো পানি দিচ্ছি না, মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে সিদ্ধ করে রাখা যে বট ছিল সেটার মধ্যে দিয়ে নিচ্ছিলাম। তো এখানে মনে হচ্ছিল যে তরকারিতে হলুদটা বেশি হয়েছে, কিন্তু যখন আস্তে আস্তে ঝোলের পানিটা টেনে এসেছে তখন একদম পারফেক্ট কালার হয়ে গেছিলো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।